নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখুন প্রথমেই দেখাচ্ছি আমার ব্যালকনিতে কত থানকুনি পাতা হয়েছে। প্রচুর থানকুনি পাতা। আমাকে কিন্তু বাজার থেকে একদম থানকুনি পাতা বন্ধুরা কিনতে হয় না। একটা ছোট্ট চারা গাছ এনে আমি এখানে লাগিয়েছিলাম এই গ্রো ব্যাগটাতে। তার থেকেই দেখুন আজকে কত ঝোপালো থানকুনি পাতা হয়েছে। আর এখান থেকে আমি প্রত্যেক সপ্তাহে অনেকটা পরিমাণ থানকুনি পাতা কিন্তু তুলি। তারপরেও দেখুন কয়েকদিনের মধ্যে এত ঝোপালো হয়ে যাবে। বন্ধুরা, এই থানকুনি পাতা গাছে যে বিশাল খুব যত্নআতি করতে হয় তা কিন্তু করতে হয় না। আমি এই থানকুনি পাতা গাছে প্রত্যেক দিন শুধু প্লেন জল দিয়ে থাকি। আর অন্যান্য গাছে যে সবজি গাছ, ফুল গাছে যে জৈব খাবারটা আমি দিই, সেখান থেকে অল্প একটু খাবার আমি এই গাছে দিয়ে থাকি। বন্ধুরা দেখুন কত থানকুনি পাতা আজকে আমি তুলে ফেলেছি। এই থানকুনি পাতা কিন্তু খুব উপকারী আমাদের শরীরের পক্ষে, আর পেটের পক্ষে তো অসাধারণ উপকার এই থানকুনি পাতা। বন্ধুরা, আজকে আমি বাজার থেকে নিয়ে এসেছি বড় পেঁয়াজের চারা। অনেক দিন ধরে ইচ্ছা করছে আমার ব্যালকনিতেও একটু বড় পেঁয়াজ হোক, কিন্তু আমি এতগুলো চারা আমাকে দিয়ে দিল। চেয়েছিলাম 10টা, কিন্তু আমাকে গছিয়ে দিয়েছে এতগুলো। এত তো জায়গাও নেই, জানি না কিভাবে আমি এতগুলো চারা লাগাবো। তো আজকে পেঁয়াজের জন্য যে মাটিটা তৈরি করব, শুধুমাত্র আমি নাইট্রোজেন ব্যবহার করছি। তার মানে শুকিয়ে রাখা চা পাতা। আমি একটা ফাঁকা জায়গা নিয়ে নিয়েছি, সেখানে নিয়ে নিচ্ছি শুধুমাত্র প্লেন মাটি। বন্ধুরা, এই প্লেন মাটির মধ্যে কিন্তু কিচ্ছু নেই, শুধুমাত্র ঝুরঝুরে মাটি। এর সাথে আমি মিশিয়ে নিলাম চা পাতাগুলো। দেখুন অনেক চা পাতা কিন্তু আমি শুকিয়ে রেখে জমিয়ে রেখেছিলাম। এগুলো হচ্ছে বাড়ির ব্যবহার করা চা পাতা, সেগুলোকে আমি জলে ভালোভাবে ধুয়ে রোদ্রে শুকিয়ে নিয়েছি। এই চা পাতার মধ্যে রয়েছে বন্ধুরা প্রচুর পরিমাণে নাইট্রোজেন। এই নাইট্রোজেন সার মাটি তৈরির সময় যদি ঠিক মতন ব্যবহার করা হয়, তাহলে ভবিষ্যতে কিন্তু গাছের পাতার রং একদম হলদে হবে না, এবং প্রত্যেকটা পাতা কিন্তু সবুজ হয়ে থাকবে, এবং গাছ কিন্তু সুস্থভাবে বেড়ে উঠবে। দেখুন আমি আজকে এই মাটি তৈরির সময় যে নাইট্রোজেন সারটা ব্যবহার করলাম, সেটা কিন্তু একদম জৈব। সেক্ষেত্রে একটু যদি পরিমাণে বেশিও হয়ে থাকে বন্ধুরা, তাহলেও কিন্তু গাছের কোনো ক্ষতি হবে না। কিন্তু রাসায়নিক সার যদি একটু বেশি পরিমাণে পড়ে, তাহলে কিন্তু গাছ খুব ক্ষতিগ্রস্ত হতে পারে। তো প্রথমে আমি কি করলাম, কিছু গাছ একটু আলাদা করে নিলাম, এবং জায়গাগুলোকে ঠিক করে প্রত্যেকটা জায়গায় এখন আস্তে আস্তে দেখুন গাছগুলোকে বসিয়ে দিলাম। কারণ আমার জায়গা খুব কম, আগেই বলেছি বন্ধুরা। এইখানে এর বেশি কিন্তু পেঁয়াজ গাছ আর লাগানো যাবে না। একেই তো বড় পেঁয়াজ, তাদের অনেক জায়গা লাগে, কিন্তু আমি অত জায়গা দিতেও পারছি না। সেই জন্য এখানে এই কটা গাছই আমি লাগালাম। বন্ধুরা, হয়তো ভালোভাবে পেঁয়াজ হবে না, কিন্তু পেঁয়াজ শাক তো খেতে পারবো, পেঁয়াজ কলি তো হবে। আর সকালবেলা ঘুম থেকে উঠেই যখন আমার ব্যালকনিতে নিজে হাতে লাগানো এই গাছগুলো দেখি বন্ধুরা, খুব আনন্দ হয়। এই আনন্দের যে অনুভূতি বন্ধুরা, তা কিন্তু বোঝানো সম্ভব নয়। এরপরে কি করতে হবে, অল্প অল্প করে জল আমাদের প্রত্যেক দিন দিতে হবে। যদি মাটিটা ভেজা থাকে তাহলে একদিন ছাড়া ছাড়া দেবো। পেঁয়াজের গোড়াতে কিন্তু কখনো জল জমে থাকা কিন্তু উচিত না, তাহলে কিন্তু পেঁয়াজ ক্ষতি হবে, মানে পেঁয়াজটা কিন্তু ভেতর থেকে একদম পচে যাবে। এটা লাগানো হয়ে গেল, এবার চলুন বাকি গাছগুলো লাগাই। দেখুন এই ক্রেটের সাইডে কিছুটা জায়গা ফাঁকা আছে, সেখানে আমি বাকি যে চা পাতাটা ছিল সেটা আমি এখানে দিয়ে দিলাম। এখানে আমার কিছু মূলো গাছও রয়েছে, সেগুলোও সুন্দরভাবে বেড়ে উঠছে। এখানে একটা বড় টমেটো গাছ হয়েছে, আজকে আমি আপনাদেরকে দেখাবো। ছোট ছোট ফুলও কিন্তু বন্ধুরা এই টমেটো গাছটায় চলে এসছে। এখানে আমি যে গাছগুলো লাগাবো, পেঁয়াজ গাছগুলো, সেগুলো একটু আমি আলাদা করে নিচ্ছি, তাহলে কি হবে, একটু সুবিধা হবে। দেখুন বন্ধুরা, বললাম না টমেটো গাছটায় কত ফুল এসছে, প্রচুর ফুল এসছে। আর গাছ ভর্তি কিন্তু বন্ধুরা ফুল এসছে। কিছু ফুল তো বাইরের দিকে রয়েছে। আমি এই ট্রেটার ভেতরে যে জায়গাটা রয়েছে, সেখানে আমি গাছগুলো দেখুন লাগিয়ে দিচ্ছি। ওদিকে মূলো গাছগুলো রয়েছে, সেই জন্য ভালো করে লাগাতে পারছি না, যতটা জায়গা রয়েছে তাতে হয়ে যাবে। আবার এই দিকে যে ট্রেটা রয়েছে, সেখানেও কিছুটা গাছ আমাকে লাগাতে হবে, কারণ ওইখানে আবার ছোট ছোট লাল শাক গাছ দিয়েছি, সেইগুলো দেখুন একটু বড় বড় হচ্ছে লাল শাক গাছগুলো। এই সাইডটা একটু ফাঁকা রয়েছে, সেখানে আমি বাকি যে পেঁয়াজ গাছগুলো রয়েছে সেগুলো দিয়ে দিচ্ছি। একটা একটা করে লাগালে বন্ধুরা ভালো হতো, আমি দুটো দুটো করেই লাগিয়ে দিচ্ছি। কারণ ওই ভদ্রলোক আমাকে বলল সবগুলোই নিয়ে যেতে, আমিও নিয়ে চলে আসলাম। যদি পেঁয়াজ শাক হয়, পেঁয়াজ কলি হয়, সেটাও তো একটা আনন্দের ব্যাপার, তাই না?
বন্ধুরা, মাটিটা দেখুন কত শুকনো এবং ঝুরঝুরে হয়ে গেছে। যেহেতু আমি কিচেন কম্পোস্ট এবং সবজির খোসা দিয়ে মাটি তৈরি করি আর মাটির ব্যবহার খুব কম করি বললেই চলে। পেঁয়াজ গাছগুলো আমার মোটামুটি সব লাগানো হয়ে গেল। এবার একটু জল দিতে হবে। সেই জলটাও আমাদের একদিন ছাড়া ছাড়া দিতে হবে। গাছের গোড়াতে যাতে কোনো রকমভাবে জল জমে না থাকে সেটা সবসময় খেয়াল করতে হবে। পেঁয়াজ গাছের গোড়াতে যদি জল জমে থাকে তাহলে কিন্তু পেঁয়াজের খুবভাবে ক্ষতি হয়। বন্ধুরা, আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন। কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন কেমন লাগলো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আগামী ভিডিওতে আবার দেখা হবে। অনেক অনেক ধন্যবাদ।